অনেক শখ করে বাসায় বিফ স্টেক করতে গিয়েছিলাম, অনেক আশা নিয়ে অবশ্য করতে গিয়েছিলাম, কিন্তু এটা করতে গিয়ে আমি তো টেনশন করতে করতেই শেষ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনকার মতো চলে এলাম ভিডিও শেয়ার করতে, তবে আজকে রেসিপি শেয়ার করব। সবাই সাথেই থাকবেন। চলেন কি কি করি আপনাদের সাথে প্রথম থেকে শেয়ার করি। বিফ স্টেক করতে গিয়েছিলাম, প্রথমেই বললাম। তো বিফ স্টেক করার জন্য 3 পিস মাংস নিয়েছি। এখানে 600-700 গ্রাম মতো মাংস ছিল। মাংসের পিসগুলো আমি একটু মোটা করেছিলাম। আপনারা যারা করবেন তারা মোটা করে করার চেষ্টা করবেন, তাহলে স্টেকগুলো খেতে ভালো হয়, জুসি ভাবটা থাকে। এই জন্য আমি মোটা করে নিয়েছিলাম। তারপরে ফার্স্ট স্টেপেই তো একটা কাটে চামিচ নিয়ে সেটা দিয়ে একটু কেচে নিয়েছি। ভালো করে কেচে নিলে মশলাটা ঢুকে। বিফ স্টেকে যেহেতু কোনো মশলাই যাবে না, যে কোনো স্টেক করতে গেলে কিন্তু কোনো মশলাই ইউজ করতে হয় না, এই জন্য যতটুকু দেওয়া হয় সেটা যদি ভেতর পর্যন্ত যায় তাহলে খেতে মজা হয়। আমি দিয়ে দিয়েছি লবণ আর গোলমরিচের গুঁড়া। গোলমরিচটা আমি ইনস্ট্যান্ট করে নিয়েছিলাম গুঁড়া, মানে বাসায় তৈরি করা গোলমরিচের গুঁড়া। সাথে দিয়ে দিতে হবে লেবুর রস। লেবুর রসটা মেন ইনগ্রিডিয়েন্ট। লেবুর রস না দিলে কিন্তু জুসি ভাবও থাকবে না আর সিদ্ধও ভালো করে হবে না। এই জন্য অবশ্যই লেবুর রসটা দিতেই হবে, স্কিপ করা একদমই যাবে না। লেবুর রস, গোলমরিচ আর স্বাদ মতো লবণ, সাথে সয়া সস। মাত্রই 4টা উপকরণ দিয়ে মাংসটা খুব ভালো করে মেখে নিতে হবে। মাখাটা কিন্তু অবশ্যই ভালো হতে হবে, কারণ যত ভালো করে মাখা হবে মাংসের ভেতরে মশলাগুলো ঢুকবে আর খেতে মজা হবে। তা না হলে কিন্তু একদম ভালো লাগবে না। এই জন্য এই কাজটা একটু ধৈর্য সহকারে এবং সময় নিয়ে করতে হবে। দেখেন আমি কতটা সুন্দর করে মেখে নিচ্ছিলাম। মশলা তো দিই নাই, তারপরে যতটুকু দিয়েছি ততটুকুই কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তারপরে ম্যারিনেটের জন্য রেখে দিতে হবে। এই কাজটাই কিন্তু মানে ফার্স্টে ভাবতে হবে যে অনেক সময় হাতে নিয়ে কিন্তু স্টেক করতে হবে। আমি 4 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে এইটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে ভাজতে চলে আসলাম। ভাজার আগে আমি একটা সস তৈরি করব। আমি সসের জন্য নিয়ে নিয়েছি বাটার, তবে এই রান্নাতে সবটাই আমি বাটারেই করেছি। প্যানে বাটারটা গলে আসলে তারপরে রসুন কুচি দিয়েছি। রসুনটা একটু লাল হয়ে গেলেই কিন্তু সস দিয়ে দিয়েছি, টমেটো সস পর্যাপ্ত পরিমাণেই দিয়েছি, মানে যতটুকু লাগবে আমি যে পরিমাণে সসটা তৈরি করব সেটুকুই দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সয়া সস, তারপরে দিয়ে দিলাম ওয়েস্টার সস আর বারবিকিউ সস। এই কয়টা সসই আমার কাছে ছিল। ফিশ সসটা দিলেও ভালো হতো, কিন্তু আমার বাসায় ছিল না, এই জন্য দিই নাই। তারপরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। গোলমরিচটাও দিতে হবে। লেবুর রস দিয়ে দিব। এই সসটা বানাতে সব উপকরণগুলোই দিবেন, তাহলে খেতে খুব মজা হবে। এই সসটাই কিন্তু এই স্টেকের মেইন, মানে স্বাদটা বাড়াবে। সস দিয়ে খেলেই কিন্তু ভালো লাগবে। পরিমাণ মতো লবণও দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম বিট লবণ আর সাথে একটু চিনি। এটা চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, এই জন্য আমি চিনি ব্যবহার করেছি। আপনারা চেক করে দেখতে পারেন, যদি ভালো লাগে সেই স্বাদটা আপনারা করতে পারেন। তবে এরকম সস আমি প্রায় করে থাকি। আর মোমো খেতে গেলেও এই সসটা দিলেও কিন্তু ভালো হয়, এই সসের সাথে মজা হয়। এবার স্টেকগুলো ভাজার পালা। প্যানের মধ্যে দিয়ে দিলাম সে ম্যারিনেট করা মাংসগুলো আর দিয়ে দিয়েছি বাটার। আমি যেহেতু প্রথমেই বললাম বাটারে ভাজবো, এই জন্য পরিমাণ মতো বাটার দিয়ে দিয়েছি। আর স্টেকগুলো ভাজার সময় ভাবছিলাম কেমন হয় না হয়। ফার্স্ট টাইম যেহেতু করেছি, এর আগে বাসায় কখনো করি না, এই জন্য খুবই টেনশন হচ্ছিল। কাঁচা কাঁচা থাকলে কেমন হবে না হবে, নষ্ট হয়ে যাবে। তারপরে সবাই যখন বলবে যে খেয়ে একদম ভালো লাগেনি, তখন তো মনটাই খারাপ হয়ে যাবে। হাবিজাবি কত টেনশন যে করছিলাম আর ভাবছিলাম কেনই বা এই ছাই মাথা কি করতে গেলাম বাসায়। খুবই খারাপ লাগছিল টেনশানে, তো আমি শেষ। তো যাই হোক, আমি কিন্তু 15-16 মিনিট এটা হচ্ছে কুক করেছি, মানে ভেজে নিয়েছি বাটারে। অনেকে বলে 7-8 মিনিট, তবে 7-8 মিনিট আমি রিস্ক নিই নাই, কারণ ফার্স্ট টাইম করছি, যদি কাঁচা থাকে। এই জন্য আমি 15 মিনিট মতো ভেজে নিয়েছি। প্রথমে 3 মিনিট, তারপরে আবারও 3 মিনিট এপিট ওপিট করে ভেজে তারপরে হচ্ছে করে নিয়েছিলাম। হাই হিটে করতে হবে, তা না হলে কিন্তু স্টেকের ভেতরে যে জুসি ভাবটা চলে যাবে। পানি বের হয়ে গেলে তখন জুসি ভাবটা চলে যায়, তখন স্টেক খেতে মজা হয় না, একদম শুষ্ক টাইপের হয়। তো এই জন্য আপনারা এভাবে করার চেষ্টা করবেন। তারপরে আমি কিছু ভেজিটেবল নিয়েছিলাম, বাসায় ফ্রোজেন করা ছিল ভেজিটেবলগুলো, সেগুলোই নিয়েছি। বাটারের সাথে একটু সল্টি করে নিব, এর সাথে খেতে ভালো লাগবে। আমি কিন্তু ম্যাশ পটেটোটা করি নাই। ম্যাশ পটেটো দিয়েই সব থেকে বেশি মজা হয় স্টেকগুলো, কিন্তু ম্যাশ পটেটো খাওয়া হয়নি। বাসায় সবাই একটু ডায়েটে ছিল, এই জন্য আর কি পটেটোটা অ্যাভয়েড করছি। আর স্টেকগুলো কাটছিলাম, দেখেন কতটা সুন্দর হয়েছে। ভেতরে অনেক সুন্দর জুসি ভাবটা ছিল আর ভেতর পর্যন্ত কুক হয়ে গিয়েছিল, এই জন্য খেতে খুব মজা হয়েছিল। সবাই অনেক বেশি পছন্দ করেছিল, স্বাদটাও ভালো হয়েছিল। তো আমার স্টেকটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ।